কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বলুন আপনারা, বিল্লমঙ্গলের মা মারা গেল তখন বিল্লমঙ্গলের কত বছর বয়স? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, এবার বলি, ছেলের যদি বাবা মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বাবার নাম শিবশঙ্কর, মা ভবানী মারা গেল। এইবার লক্ষ্য করুন মায়েরা, ছেলেকে যখন শাসন করতে যায় তার বাবা, পাড়ার লোকে বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলেটা মা মরে গেল আর তুমি মারধর করছো। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে দিল। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন গেটের পাশে, বহু শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এইদিকে 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 বাচ্চা ছেলে যারা আছে, 5 বছর ছেলে হচ্ছে মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। শিক্ষা এইদিকে এইদিকে, ছেলেকে শিক্ষা দেবেন ছোটবেলায়, বড় হয়ে গেলে আর শিখবে না। তাকান, চাণক্যদেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন। যতগুলো বাবা মা আছেন কান খুলে শুনবেন, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে আদর নয়, একবারে লাল চোখে রাখুন। ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কি? পুত্রা মিত্রা বদাচরিত, একবারে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুর মতো। শুধু একটা কথা বলে যায়, মায়াপুর ইস্কন মন্দিরে যারা গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল। যখন ছোট ছিল, এইটুকু বাচ্চা, তার বাবা চাকরি করতো অফিসে, সকাল 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো, তারপর অফিস যেত। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, এইদিকে আসুন, একবার এদিকে আসুন, কি হলো বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে বলবেন তো? আরে আসুন না, কি হয়েছে? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন বাবা, যেন ছেলে আমার রাধারানীর কৃপা পায়। এইদিকে, এই জন্যে শিল প্রভুপাদ সবচাইতে পৃথিবীর বিখ্যাত ব্যক্তির মধ্যে হয়েছিলেন একজন। গোটা পৃথিবীতে তিনি আমেরিকাতে পর্যন্ত নাম দিয়েছিলেন শিল প্রভুপাদ। কেন বলুন তো? বাবার জন্যে। ও মেয়েরা, বাচ্চাদের রাস্তা দিয়ে নিয়ে যাবেন, বৈষ্ণব দেখলেই বলবেন, প্রণাম কর প্রণাম কর বাবা, আমার ছেলে মাথায় একটা আশীর্বাদ করে দাও। ব্রাহ্মণ দেখলে বলবেন, বাবা বাবা প্রণাম কর প্রণাম কর। ঠাকুর মশাই, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। যত আশীর্বাদ দেওয়াবেন আপনার ছেলেকে, তত দেখবেন ছেলে আরও উন্নতির পথে যাবে। বড়দের আশীর্বাদ ছোটদের নিতে হয়। তবে একটা কথা বলে যাব, ছেলের হাতে কিছু বুঝলেন না, বুঝলেন না, মোবাইল ফোন। এখন কিন্তু মোবাইল ফোনটা বাচ্চাদের কি হয়েছে, শিক্ষিত ব্যক্তিরা শুনুন, ডিজিটাল ডায়েট। এইদিকে একজন মা বলছে, আমার ছেলে না কার্টুন না দেখলে খাই না, একদিকে কার্টুন একদিকে খাই। আমরা মা কিছু মনে করো না, তোমার ছেলে কার্টুন দেখে আর খায়। এবার আপনার বিচার করুন, আপনার অনেক মায়েদের স্বভাব আছে কি বলুন তো, বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে হবে, ছেলে খুব কান্নাকাটি করে, মোবাইলটা দিয়ে দিলাম, কার্টুন দেখলো আর আমি ঘরে কাজ করলাম। কার্টুন তৈরি করছেন বাচ্চাকে। বাচ্চা কার্টুন দেখছে, খাবার খাচ্ছে। জোরে বলুন, বাচ্চা খাবার খাচ্ছে, কার্টুন দেখছে। বাচ্চা খাবারটা গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? জোরে বলুন, গেলে না খায়? আচ্ছা, গিললে হজম হয় না খেলে হজম হয়? যদি চিবিয়ে চিবিয়ে খায় হজম হয়, আর যদি গিলে স্টোমাকে গিয়ে হজম হয় না, অম্বল হয়, অ্যাসিডিটি হয়, ছেলে বিরক্ত হয়ে যায়। এখনকার বাচ্চারা যত মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, যদি বাড়িতে মামা এসছে, খোকা তোর মামা এলো, প্রণাম কর, চুপ করো, এখন যাবো না, একটু পর যাবো। কেন? বিরক্তি ভাব। এই মোবাইলটা শুধুমাত্র ওদের জন্য নয়, আমাদের জন্যে। মেডিকেল সায়েন্স বলল, আমাদের জন্য মোবাইলটা একটা রোগ হয়ে গেছে, কি? ফোমো রোগ। ফোমো, FOMO। একটা প্রমাণ দেখুন, মোবাইলটা 2 মিনিট হাতের বাইরে। মোবাইল আপনাদের হয় না? কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে যদি মোবাইল কেউ না পাই। ছেলে হারিয়ে গেছে, মায়ের মনে নাই, মোবাইল হারিয়ে গেছে মনে আছে, এরকম হয়। তাহলে বলুন তো, এটার নাম ফোমো রোগ, মানে মোবাইলটা হারিয়ে গেলে 1 মিনিট থাকতে পারে না। সে আপনাদের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চার হাতে কিন্তু মোবাইল দেবেন না।
বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করে কৃষ্ণবেন্না নদীর ওই পারে গেল। চিন্তামণির বয়স তখন 16, বিল্লমঙ্গলের 20। যখনই চিন্তাকে দেখলো বিল্লমঙ্গল, দুজনেই দেখতে সুন্দর, বিল্লমঙ্গল দেখার সঙ্গে চোখাচোখি হতে হতে দুজনের প্রেম হয়ে গেল। যারা হাসছেন দু একজন গল্প করতে করতে তাদেরকে বলি, বিল্লমঙ্গলের বয়স কত হলো এখন জোরে বলুন? 20। চিন্তার বয়স কত হলো জোরে বলুন? 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। কিছু মনে করবেন না। ছেলে যদি খারাপ কাজ করে, বাবা বাড়িতে থাকলে নালিশ কিন্তু বাবার কাছে আগে যায়, বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে যায়। বিল্লমঙ্গলের মা মরে গেছে, বিল্লমঙ্গলের বাবাকে একজন বলছে, শিবশঙ্কর, ব্রাহ্মণ কুলে জন্ম করেছ, ছেলের দিকে নজর দিয়েছ, ওকে পুজো পাঠ শেখালে না, ও পতিতালয়ে যায়, পতিতা মেয়ের সঙ্গে সঙ্গ করেছে, এই দেখো ওকে যদি তুমি রাস্তায় না আনতে পারো, ফিরিয়ে না আনতে পারো, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম ছাড়া করে দেবো। ও মায়েরা, বাবা যদি ছেলের নামে এই কথা শোনে, তাহলে বাবা কি করবে? ছেলেকে ডাকবে, বিল্লমঙ্গলকে ডাকলো, বাবা তুই নাকি পতিতালয়ে যাস, চুপ। তুই বলার যাবি না, চুপ। তুই মন্ত্র পাঠ করবি, চুপচাপ দাঁড়িয়ে আছি। তুই না ব্রাহ্মণ সন্তান, ওরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, চুপ। বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হয়ে গেছে, এক কানে ঢুকিয়েছে, এক কানে বের করেছে। আমার দিকে তাকাবেন। এই অবস্থাতে একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। হরে কৃষ্ণ। বলুন তো মায়েরা, ব্রাহ্মণদের কেউ মারা গেলে তাদের কত দিনে কাজ হয় জোরে বলুন? 10 দিনে। ব্রাহ্মণদের, আমাদের দিকে বলছি 10 দিনে। তাকান, যদিনই হোক। আচ্ছা বলবেন এবার, কেউ যদি মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায় জোরে বলুন? জোরে বলুন? দেহ মারা যায়। শাস্ত্র কি বলেছে? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলি। যে কাপড় জামা আমি পরেছি, যে কাপড়গুলো আপনারা পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওটা পাল্টে নতুন কাপড় পরবেন। এর থেকে প্রমাণ কি? আমার জীর্ণ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে নতুন দেহে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যেদিন মারা যাবে তার আত্মা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে জেনে নিন। মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। আজকে বাসন্তীতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিল, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিল। তাকাবেন আমার দিকে। ওই পাড়ার ছেলেটা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, এই পাড়ার ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। বলুন তো ছেলেগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মের এইদিকে পূর্বজন্মের কর্ম ফল। আপনি মানুষকুলে জন্ম নিয়ে যদি পশুর মতো কর্ম করবেন, পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করুন, পরের জন্মে মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে আপনি মহাপুরুষের মতো কর্ম করুন, আপনার জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। বেশ, এইবার আপনাদের জানিয়ে দিই, মানুষ মরে গেলে স্বর্গে গেল না নরকে গেল আপনারা দেখলেই বুঝবেন। ও মায়েরা, আজকে বলে দিই, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে দেখলে বুঝবেন। আপনাদের বাসন্তীতে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখে গিয়ে দেখলেন মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে গেছে। আপনি কি ভাববেন? লোকটা মরে গেছে, আমার 5 দিন ঘুম হলো না দিদি, মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে। উনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনি মনে হচ্ছে ঘুমাচ্ছে, লোকে বলবে আগো মেয়েটি মরে গেছে, লোকটি মরে গেছে, যেন ঘুমাচ্ছে। উনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো,
জন্ম যেখানেই নেন না কেন, কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় দেখে নেবেন যারা ভালো ভালো কর্ম করেছে, তাকিয়ে দেখে নেবেন মৃত্যুর সময় মুখটা মনে হবে ঘুমাচ্ছে। আর যারা খারাপ কর্ম করেছে, বদমাইশি করেছে, দুষ্টুমি করেছে, ধর্মকে নিয়ে মারামারি করেছে, অন্যায় করেছে, বিভেদ করেছে, শত্রুতা করেছে, ওদের মৃত্যুর সময় মুখটা তাকিয়ে দেখে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য বলছে মুখটা বিকৃত, বিভৎস হয়ে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাসন্তীতে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল, লোকে বলে আহ লোকটা খুব কৃষ্ণ ভক্ত ছিল গো, মেয়েটা খুব কৃষ্ণ ভক্ত ছিল। জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি কেউ বলে এ বেটা খুব দুষ্ট ছিল, এ বেটা খালি শয়তানি করে বেরিয়েছে, এখানটা জ্বালিয়ে দিয়েছে বেটা, জানবেন ইনি যাচ্ছেন নরকে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা অনুযায়ী। কর্ম খারাপ করবেন, জায়গা আপনার খারাপ জায়গায় হবে। কর্ম ভালো করবেন, জায়গা ভালো জায়গায় হবে। ভাগবত বলল, শ্রীমদ্ ভাগবত, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। গুনে নিন, 2টো চোখ, 2 2টো কান, 4 গুনবেন আপনারা, 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব। বলছে আমাদের এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে ভাগবত বলল আপনি স্বর্গে গেলেন। আজ নিচের 2টো ছিদ্র দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জেনে নিন, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি পায়খানা প্রস্রাব করে দেয়, শাস্ত্র বলল ইনি নিম্নগামী হলেন, নিচের দিকে গেলেন। আর যদি দেখবেন চোখ দিয়ে প্রাণ বেরোয়, কি করে বুঝবেন? তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল, হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায় খসখসে, এইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায় খসখসে, ওইদিকে প্রাণ গেল। মায়েরা, বিল্লমঙ্গলের বাবা মারা গেছে, ওই অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যাই। চিন্তামণি কত ভালো মেয়ে দেখুন, এইরকম মেয়ে নয়। ঠাকুর ঠাকুর কি হলো? তোমার বাবা মরে গেছে না? হ্যাঁ মরেছে, তাতে কি হয়েছে? এসেছো কেন? তোমায় না দেখে থাকতে পারি না। চুপ করো, তুমি না ব্রাহ্মণের ছেলে, অসুচ পালন করছে এই অবস্থায় পতিতালয়ে আসছো? লোকে তোমাকে বলবে কি? আমি তো পতিতালয়ে থাকি, তোমাকে কলঙ্ক দেবে আমার নামে, তখন তোমার কি হবে? চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেল, এখন আমার বাবা মারা গেল, এখন পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সব। ঠাকুর, ওগো ঠাকুর, সত্যি যদি তুমি আমায় ভালোবেসেছ। চিন্তামণি বলল, ঠাকুর আমার মাথায় হাত দিয়ে কথা দাও। কি? কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি প্রতিদিন এসছো, আমি বাধা দেব না। আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আমার কাছে আসবে না। কথা দিলাম। কতটা কথা রাখতে পারবো না জানি না, তবে যদি এসে পড়ি। চিন্তামণি বলল, যদি তুমি কালকে এসেছো, চিন্তাকে তুমি হারাবে, আমি বিষ খেয়ে এই মৃত্যুবরণ করব। না চিন্তা, তুমি মরো না। তুমি মরে গেলে আমার পৃথিবীতে কেউ হবে থাকবে না। তুমি বেদ মাতা। সবাই তাকাবেন, একবার জোরে বলুন রাধে রাধে। আর একটু জোরে বলবেন রাধে রাধে। অনেকে থামের আড়ালে আছে, দেখতে পাচ্ছে না। যারা আড়ালে আছেন তারা বলুন রাধে রাধে। হ্যাঁ, গেটের ফাঁকে অনেক মায়েরা, অনেক দাদারা দাঁড়িয়ে আছেন, আপন আপন ভক্ত, আপন আপন ভক্তি নিজের নিজের। আমি রাধে রাধে বলছি, কেউ দিচ্ছে না দিচ্ছে তাকাচ্ছে না, ভক্তি যার যার, নিজের নিজের ভক্তি সবাই দিচ্ছে দূরে দূরে। বলুন রাধে রাধে। বাহ বাহ, রাধারানী কৃপা আপনাদের হবে। একটা কথা বলে যাই, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, অসচ অবস্থায় চিন্তাকে কথা দিল কালকে আসবো না। মায়েরা তাকাবেন, সবাই মাথায় কাপড়টা নিন একটু, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, সবাই মাথায় কাপড়টা নিন। তবে কিছু মনে করবেন না, আসতে। এই যে এই সামনে যা চলছে না, এইদিকে মায়েরা তাকান। আপনাদের সোনাখালি বলছি, আপনাদের বাসন্তীতে একটা ভালো জিনিস দেখলাম। এইদিকে সব মায়েরা মাথার কাপড় নেই, সব মায়েরা মাথার কাপড় নেই। দাদারা বলছে বাড়িতে গিয়ে দেখবেন যে কি নেয় না নেয়। আপনি বলছেন বলেই, নইলে ঠান্ডার দিনে দেখবেন সবাই নেই। এই দিকে তাকান, আগেকার যুগে মেয়েরা দেখবেন
লম্বা লম্বা চুল রাখতো। ছেলে বাবা দেখতে গেলে বলতো না আগে তো দেখাশুনো হতো, এখন তো আর দেখাশোনা হয় না। মানে বুঝুন, মেয়ে দেখা তারপর শোনা, এইদিকে এদিকে দেখা তারপর শোনা। প্রথমে মেয়ে দেখে এলেন, পারিপার্শ্বিক লোককে জিজ্ঞেস করলেন স্বভাব ভালো তো, বংশ ভালো তো, দেখার পরে শোনা হতো। এখন তো আর দেখাশোনা নাই। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। এই যে পান আপনারা দু একজন খাচ্ছেন, দিব্যি চিবোচ্ছেন দেখছি, কিছু মনে করবেন না। এই যে পান বিয়ের সময় চোখে নেয় না? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, পানটা মেয়েটা নেয়, ছেলেটা চারিদিকে ঘোরায়। পানটাকে বলুন তো যোগ মায়া। পানটা সরিয়ে মেয়েটি প্রথম ছেলেটির মুখ দেখে, তার মানে কি হয়? মায়ার যোগ হয়। তার মানে আমি তোমার, তুমি আমার, প্রেম ভালোবাসা মায়ের যোগ হয়। এখন একটা জায়গাতে গান করতে গেছি, যার বাড়িতে বাসা, তিনি বলছেন প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। আর একটা জিনিস দেখবেন, আপনাদের বিয়ে হয়েছে তো, সব তো এখন ডিজিটাল, সব তো আধুনিক। কীরকম বলুন তো? বিয়ের সময় মালা বদল হয় না? যেটা বলুন হ্যাঁ না না বলবেন আপনার, মালা বদল হয় না? এই দেখুন, বিয়ের সময় মালা বদল হয়, একটা কাপড় ঢাকা দিয়ে দেওয়া হয় না? কি বলছেন? ছেলেটি মেয়েটিকে পরাবে আর মেয়েটি ছেলেটিকে পরাবে। যখনই দেখবেন মেয়েটি ছেলেটিকে মালাটা পরাতে যাচ্ছে, এরকম করে পরাতে যাবে, আর সেই সময় পাশ থেকে ক্যামেরাম্যান বলে এইদিকে তাকাও, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? না না, প্রায়ই ছেলে আমাকে এসে বলে দাদা আপনার কাছে কোনো জড়িবুটি আছে? বলে কেন? আমার বউ আমার দিকে তাকাই না। আমার তাকাবে কি করে? মালা বদলের সময় ক্যামেরা রেখেছিল? বলে হ্যাঁ রেখেছিলাম। না না, এটা এমনি বললাম। এখন যত দিন যাচ্ছে আসলটা রয়েছে না। দুর্গা পুজো হচ্ছে, কিন্তু কি পুজো হচ্ছে? প্যান্ডেল হচ্ছে, আলো হচ্ছে, আসল পুজো নাই। বাঁশ আছে, বাঁশরি নাই। যত দিন যাচ্ছে আমরা নকলের দিকে যাচ্ছি, আসলের দিকে যাচ্ছি না। তো মাথার কাপড় আপনারা নেবেন। মাথার কাপড়ের জন্য আপনাদের বলে যাই, মায়েদের মাথার কাপড়ের নাম হচ্ছে সভ্যতা। এটা যে নেয় তাকে সভ্য মেয়ে বলে। যে মা কাপড় নেয় তার ছেলে সভ্যভাবে চলে। যে মা কাপড় নেয় না তার ছেলে লোককে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তো তোর লজ্জা থাকবে কি করে? লজ্জাটাকে ঠিক রাখবেন। আমার মায়ের মা বেঁচে ছিল 95 এইখানে। আমার মা গত 1.5 মাস আগে মারা গেছেন। আমার মায়ের মাথার কাপড় ছিল প্রায় 77-80 বছর বয়স মা আমার, মাথার কাপড় এখানে। আমার কাকিমা এসছে, সরেছে, খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা এসছে বাড়িতে বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। এইদিকে আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত। জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে পর্দা নিত। এখন কি করুন তো, যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সরে গেল পর্দা। এ কীর্তনে যে কি মজা আছে, রস ঢালতে পারলেই হলো আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। তাকান আমার দিকে। বিল্লমঙ্গল বাবা সাধ্য সারাচ্ছে, মাথায় কাপড় নিন, উপবাস করেছে। আজকে আপনারা একাদশী কারা কারা করেছেন? বাহ, হাত নামান। এই দিয়ে দেখান, উপবাস করলে শরীর ভালো থাকে, একটু ক্লান্ত লাগে কিন্তু ভালো থাকে। শরীরকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। আমার দিকে তাকাবেন। ব্রাহ্মণকে বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে। বল বিল্ল। নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। আস্তে। অনেকে হাতে আচমন করেন, আস্তে। অনেকে হাতে আচমন করেন, তাকাবেন আমার দিকে। অনেকে হাতে আচমন করেন, এখানে জল টানেন কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর্দশ্রম। সকালবেলায় বাড়িতে কৃষ্ণের ছবি না থাকলে ঘুম থেকে উঠে কেউ যদি নিজের কর্তাকে দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। বারবার বলবো, স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বলেছে
আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই প্রত্যেকেই নিজের হাতটাকে দেখবেন, যত দেখবেন প্রণাম করবেন, ব্যাস স্মৃতিশাস্ত্র বলছে আপনার ভগবান দর্শন হয়ে গেল, ভগবানকে প্রণাম হয়ে গেল। এই জন্য ঘুম থেকে উঠে করতে হয়। ব্রাহ্মণকে বলছে, বিল্লমঙ্গল ব্রাহ্মণ, তার পুরোহিত বলছে, বল নমঃ বিষ্ণু 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 নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। কি ব্যাপারে? কি ব্যাপারে? তুই চুপ করে বসে আছিস? আসলে ব্যাপারটা তা নয়। বিল্লমঙ্গল নম বিষ্ণু বলছে না, চুপ করে বসে আছে। মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন, জোরে বলুন। এই যে আপনারা লীলা বুঝতে পারছেন, তার জন্য আমি খুশি। সব জায়গায় বোঝে। কি বলছে? অনেকে ইউটিউবে দেখে প্রদীপ বাবু খালি গল্প করছে, গান কই। সব কিছুই আমরা জানি, শুধুমাত্র ক্যামেরাম্যান কি করে বলুন তো, আসল কথাগুলোকে তুলে আপনাদের সামনে ফেস করে কোনো গান বাজনা দেয় না। তাকান আমার দিকে সবাই। বিল্লমঙ্গল বলছে, এবার বল নমঃ বিষ্ণু 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 নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ চিন্তামণি নমঃ। চুপ কর, রইল তোর বাপের সাধ্য। আমি চিন্তার কথা বলছি নাকি? আমি বিষ্ণুর কথা বলছি, তুই চিন্তার কথা বলছিস? এই দেখ, রইল তোর বাপের সাধ্য, আমি চললাম। মায়েরা, বিল্লমঙ্গল উপবাস ছিল, একদিন চিন্তার কাছে যায় নাই। ভালোবাসা কোন জায়গায় পৌঁছাছে মনে হচ্ছে 1 মাস যায় নাই। রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, মনে মনে ভাবছে চিন্তা, আজকে তুমি যেতে বারণ করেছো, প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত, সোনাখালী আর বাসন্তীর মাঝে নদী, কৃষ্ণবেন্না নদীটা ওই রকম, চিন্তামণি ওই পারে, বিল্লমঙ্গল ওই পারে, প্রচুর বৃষ্টি, নদীতে সারাত্রি জল। বিল্লমঙ্গল ঘর থেকে উঠে বলল, চিন্তা 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 চিন্তা। বৃষ্টি বাদল মাথায় নিয়ে নদীর এই কিনারায় দাঁড়ালো। চিন্তার জন্য বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, চিন্তা, নদীতে এত জল, আমি যাব কি করে? তুমি একটা নৌকা পাঠাতে পারতে তো। নৌকা নাই, নৌকা বাঁধা মাঝি নাই। বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, আজকে সারা পৃথিবীর মানুষকে আমি দেখাতে চাই, চিন্তা, আমি তোমায় কত ভালোবাসি। আমার দেহটাকে নৌকা করে আমি নদীতে ঝাঁপ দেব, দেখি আমি তোমার জন্য কতখানি ভালোবাসা দিতে পারি। পৃথিবীর মানুষ দেখলো। সবাই তাকান, বিল্লমঙ্গল নদীতে ঝাঁপ দেবে, যেন পার হয়ে যায়। আপনারা উলুদ ধরে দেবেন, পারে কর হে। সবাই দর্শন করুন। এই সোনাখালী আর বাসন্তীর মাঝে যে নদী, তার চাইতে বড় কৃষ্ণবেন্না নদী। পাগলের মতো জল উতল পাতল করছে। বিল্লমঙ্গল নিজের দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিল চিন্তার কাছে যাবার জন্য। পারে কর হে, ও হে চিন্তা ধ্বনি। পরে করো হে বেরোচ্ছে নদী। আমায়
ভাইসা দিলাম দেহ খানি নামে আমি বলো ওইরা গনে ভাইসে দিল দেহ খানে নামের মালা কইরা ভাইসা দিলাম দেহ খানি পার করো হে এবারে উদ্ধনি বাহ! আহা! চিন্তামণি মনি গো ভক্তি ভরে উলুধ্বনি দিন আপনার সংসারে ভব পার হয়ে যাবেন প্রেম সে বাহ আজ আমায় তুমি পার করব আজ নামের মালা ওইরা গনে পয়সা দিও এখানে পার কর হে ওহে চিন্তাময় পরে করো গে ওগে চিন্তমনে আজ পার কর। চিন্তামণি ও চিন্তামণি মায়েরা তাকাবেন নদী পারে একই পতিতা নাম চিন্তামণি হরিব আজ নদীর পরে একই পথিত নাম চিন্তা মনে নদী পারে একই পতিতা নাম চিন্তামণি আজ নদী পারে এক পতিতা নাম চিন্তামণি তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনী আজ দহতে আগে সত ব্রহ্মণ দেব সরজনে তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবসর জনী ও যাজ তাহাতে এক শব্দ ব্রহ্ম দিবস রজনে চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি গো আমার চিন্তা মনে প্রাণে চিন্তা মনে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি ও যাজ তুমি ছাড়া যে জগতে কেহ নায়া পরে ও যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি তুমি ছাড়া ছাড়া যে জগতে কেহ নয় বনি আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণে চিন্তা মনে আমার প্রাণের চিন্তাময় আমার প্রাণে চিন্তা এই যে যে জোনা চিন্তা তুমি মরো না চিন্তামণি যেই না বলেছে আমি বিষ খেয়ে মরবো বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তা মনে প্রেমের রমনে তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের দ্রবণী তুমি হও পিতৃ মাতৃ তুমি চিন্তা মনে প্রেমের রমনে তুমি হ পিত্রে মামতে সন্ধ্যা যাজন তোমারি ভোজন তোমারি ভোজন সন্ধ্যা যাজন তোমারি আজ ভোজন সন্ত যজনে তোমারে ভজন তুমি বেদ মাতা গায়ত্রী আজ আজ তোমারি ভজন তুমি বেদ মাতা গায়ত্রী বলি তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি ছাড়া
তুমি ছাড়া আর কেউ নাই আমার ওগো তুমি ছাড়া জন কেউ নয় ও যে তুমি আমার পিতৃ মাতৃ তুমি ছাড়া আর কেউ নাই আমার তুমি আমার পিতৃ মাতৃ বলো তুমি ছাড়া